নমস্কার বন্ধুরা, আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা তোশক পরিষ্কার করা দেখেছি এর আগে, কারণ তোশক তো আমরা ধুতে পারি না, সেগুলো পরিষ্কার করে নিতে পারি, সেগুলো দেখিয়েছি। সেটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। আজকে তোমাদের দেখাবো লেপ কিভাবে পরিষ্কার করব, কারণ অনেক সময় বাচ্চা থাকে বাড়িতে এবং একদম ছোট বাচ্চার অনেক সময় টয়লেট বা অনেক সময় বাচ্চারা বিছানাতে বমি করে ফেলে, বা আমরা বেডটি খেতে খেতে চা পড়ে যায় এবং নানান কারণের জন্য আমাদের কিন্তু লেপটাও অনেকটা গন্ধ হয়ে যায় এবং বাজে গন্ধের জন্য লেপটা অনেক সময় গায়ে দিতে পারি না, বা অনেকটা নোংরা হয়ে যায় অনেক পুরনো লেপ হলে। আর লেপটা তো আমরা পরিষ্কার মানে জলে ধুয়ে নিতে পারি না, কেচে নিতে পারি না। এটা করতে পারি, আমরা লেপ ভেঙে আবার লেপ বানাতে পারি। কিন্তু আমি তোমাদের আজকে সহজ পদ্ধতিতে একদম যে ব্যাড স্মেল আছে, যে বাজে গন্ধগুলোর জন্য লেপ অনেক সময় গায়ে দিতে আমাদের একটু অসুবিধা হয় বাড়িতে বাচ্চা থাকার কারণে, বা নিজেদের অসতর্কর মুহূর্তে অনেক কিছু আমাদের পড়ে যায়, সেই থেকে তার থেকে আজকে তোমাদের একদম মুক্তি করে দেব। এবং স্মেল তো চলে যাবে, তারপরে যাদের একদম নোংরা হয়ে গেছে, অনেকটাই নোংরা হয়ে গেছে ব্যবহার করতে করতে, তার থেকে আজকে রিমুভ করে দেবো, নোংরা পরিষ্কার করে দেবো, না ধুয়ে একদম লেপটাকে একদম নতুনের মতো করে দেবো। আর তাছাড়াও অনেক সময় দেখা যায় লেপে কিন্তু ভীষণভাবে ববলিন ওঠে, সেই ববলিনগুলোও কিন্তু একদম রিমুভ করে দেবো। তো চলো আজকে তোমাদের সামনে এই লেপটা পরিষ্কার করে দেখাবো। আমার যদিও এটা খুব বেশি পুরনো লেপ না, কিন্তু যাদের ঘরে পুরনো লেপ আছে আর এই অসুবিধায় ভুগছো, কারণ লেপ থেকে গন্ধ বেরোলে সেই লেপ গায়ে দেওয়া যায় না, আর শীতকাল লেপ ছাড়া তো চলেই না। দেখো, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নেবো খাবার সোডা। খাবার সোডা প্রত্যেকেরই ঘরে থাকে, আর আমাদের খাবার সোডা কতটা আমাদের নোংরা পরিষ্কার করে আমরা সবাই জানি। খাবার সোডাটা একটু ডেলা হয়ে গেছে জন্য ডেলাগুলো একটুখানি দেখো চামচের সাহায্যে একটুখানি ভেঙে নিলাম। আর নেব এখানে আমি পাউডার আমি নাইসিল নিয়েছি, কারণ নাইসিলের এই গন্ধটা কিন্তু খুব সুন্দর। আর এই ইসের কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য পাউডারটা নেব, তাছাড়া পাউডার কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আমাদের দেয়। তো দেখো, দুটোকে মিশিয়ে নেব, আর এই দুটোকে মিশিয়ে নেওয়ার পরে আমি লেপটাকে কিভাবে পরিষ্কার করব, লেপে যে মানে রোমে রোমে যে নোংরাগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করব, তারপরে তোমাদের ব্যাড স্মেল কী করে যাবে সেটাও তোমাদের সঙ্গে একদম পরিষ্কার করে দেবো। এর জন্য নিয়ে নেবো একটা আমরা আটা চালনি, কারণ এরকম করে চামচের সাহায্যে দিলে পরে এক জায়গায় থুপ করে পড়ে যাবে। তোমরা এর জায়গায় একটা চায়ের ছাঁকনিও নিতে পারো, তাতেই পাউডারটাকে পুরো লেপটার মধ্যে স্প্রেড করে দেবো। তোমরা লেপটা খাটের উপরেও নিতে পারো, আবার ছাদে একটা কিছু পেতে তার উপরেও কিন্তু নিতে পারো, রোদেও এই কাজটা করতে পারো, খুব সুন্দর কাজ হবে। আবার তোমরা বারান্দাতেও কিন্তু মোট কথা লেপটাকে সুন্দর করে একদম পাট করে পেতে নেবে। আর মনে রাখবে লেপটার যেন চতুর্দিক দিয়ে তোমরা যাতায়াত করতে পারো। তো আমার খাটটা চতুর্দিক দিয়ে যেতে আসতে পারি জন্য আমি খাটের উপরেই নিয়েছি, আর তোমাদের দেখাবার আমার খাটের রোদ আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এটা ভালোভাবে এই পাউডারটাকে পুরো লেপটার মধ্যে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। মনে রাখতে হবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আমি তোমাদের একটা পাশ দেখাচ্ছি, তোমরা দু পাশেই কিন্তু একইভাবে তোমরা এই করবে। তারপরে দেখো, এরকম ঝাঁটা মানে মানে বিছানা ঝাড়া শলার ঝাঁটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। এইবার সেই শলার ঝাঁটাটা দিয়ে পুরো লেপটার মধ্যে এই পাউডারটাকে আমি সমস্ত রোয়ায় যেখানে সেলাই আছে, তোমরা জানো নোংরাগুলো ওখানেই ঢুকে থাকে, আমি এই ঝাঁটাটা দিয়ে পুরো স্প্রেড করে দেবো এই পাউডারটাকে। তো দেখো, এইভাবে সুন্দর করে আমি ঝাঁটা দিয়ে সমাপ্তটা ঢুকিয়ে দেবো। এরপরে তোমরা আমি 10 মিনিট পর্যন্ত এরকম এইভাবে রেখে দেবো। তারপরে তোমরা দেখবে আমি কিভাবে এটাকে রিমুভ করব নোংরাগুলো। 10 মিনিট বাদে আমি ফিরে এসে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এরকম কাপড় কাচার ব্রাশ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, যদি না থাকে তোমরা ওই ঝাঁটাটা দিয়েই করতে পারবে। এইবার এই দেখো, এই ব্রাশটা দিয়ে আমি কিন্তু লেপটাকে সমানে এটাকে ঘষতে থাকবো। মনে রাখতে হবে একদিক করে এটাকে ঘষতে হবে। দেখো, আমি স্পিডে দিয়ে দিয়েছি জন্য তোমরা এরকম দেখছো, কিন্তু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে জন্য তোমাদের দেখাচ্ছি। এই ব্রাশটা দিয়ে কিন্তু ঘষলে পরেই যে নোংরাটা লেপের মধ্যে আছে, তার সাথে যে পাউডারটা দিয়েছি, খাবার সোডা আর পাউডারটা দিয়েছি, সেই পাউডারটা মিশে গিয়ে একদম নোংরাটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তো দেখো, এটা ডলছি আর তোমরা বুঝতে পারছো যে কতটা নোংরা হচ্ছে। হ্যাঁ, পাউডারও আছে এর সাথে, আর তোমাদের যে ব্যাড স্মেলটা থাকবে পাউডার দেওয়াতে কিন্তু সেই গন্ধটা অনেকটা রিমুভ হয়ে যাবে। তো দেখো, এরকম করে ঘষলে পরে কিন্তু যে নোংরাটা আমার আছে
লেপের মধ্যে। এরপর আমি ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নোংরাটাকে রিমুভ করে নেব। কিন্তু এক্ষেত্রে তোমাদের বলি, লেপটা যেহেতু আমরা নাড়াচাড়া করতে পারি, লেপটা কিন্তু বাইরে নিয়ে গিয়ে একটু ঝেড়ে নিলে বা বিছনা থেকে নামিয়ে একটুখানি ভালো করে ঝেড়ে নিলে পুরো নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমিও এটাকে ভাঁজ করে পুরোটা ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পরে দেখো এসছি, এসে আবার পেতে দেবো। এইবার তোমাদের দেখাবো যে ব্যাড স্মেল, যেটা বাজে গন্ধ অনেক সময় লেপের মধ্যে অসতর্কভাবে বা বাচ্চা কাচ্চা, তোমাদের বললাম বাচ্চা কাচ্চা থাকলে পরে বাচ্চাদের টয়লেট লেগে যায়, অনেক সময় বাচ্চারা বমি করে ফেলে, সেই সমস্ত বাজে গন্ধ লেপটাকে ফেলে দেওয়া যায় না, সে একদম রিমুভ করে নেবো। তার জন্য একটা ছোট্ট গামলা নিয়েছি, আর নিয়েছি একদম ভালো গরম একটু জল, অনেকটা গরম হয়ে গেছে জলটা, তাই এর মধ্যে আমি আর একটু ঠান্ডা জল মিশিয়ে নেবো, একটু জল মিশিয়ে নেবো। আর এর মধ্যে তোমাদের কিছু জিনিস মেশাবো একটু ডেটল। আমরা জানি ডেটল কিন্তু একটা অ্যান্টিসেপটিক লোশন বা লিকুইড, একটু ডেটল, তোমরা চাইলে এখানে স্যাভলন মিশাতে পারো। তো দেখো একটু ডেটল নিয়ে নেবো, এটা অবশ্যই উপকারী একটা জিনিস। আর নেব এখানে এক পাতা শ্যাম্পু, তোমাদের ঘরে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই নেবে। শ্যাম্পু নেবো এর কারণ আমাদের গন্ধটাকে কিন্তু রিমুভ করতে হবে। এই দেখো শ্যাম্পু নিয়ে নেবো, আর গন্ধযুক্ত শ্যাম্পু নিও। আর এখানে নিয়ে নেবো কমফোর্ট। কমফোর্ট যদি তোমাদের বাড়িতে না থাকে, একটা কমফোর্টের পাতা 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসতেই পারো। এখানে কমফোর্টটা এই জন্যই দেবো, যদি খুব বাজে স্মেল হয় লেপ দিয়ে, তাহলে কিন্তু এই কমফোর্টটা কিন্তু একদম কম্পালসারি, কারণ কমফোর্টটা না দিলে কিন্তু যে বাজে গন্ধটা আছে সেই গন্ধটা মোটেও যাবে না। তো দেখো কমফোর্টটা মিশিয়ে দেবো, এবার পুরো জলটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো আজকে যে লেপটাকে কিভাবে আমি পরিষ্কার করি। আর এই উপায়ে যদি তোমরা লেপ, কম্বল, তোশক পরিষ্কার করো তাহলে খুব উপকার হয়। তো দেখো একটা নরম তোয়ালে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নরম সুতির ন্যাকড়া নিয়ে নিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ঢাকনা, কারণ তোমরা এখানে ফ্রাইং প্যানও নিতে পারো, অর্থাৎ হাতল লাগানো কিছু একটা জিনিস নিতে পারো, তাতে অনেকটাই সুবিধা হয় কাজের। তো দেখো একটা নরম কাপড় নিয়ে নিয়েছি, সুতির কাপড়। আমার কাছে তোয়ালে আছে নিয়েছি, আর তোমরা চাইলে সুতির কাপড় নিতে পারো। আর প্রচণ্ড খুব নিংড়ে নেবে, যাতে একটু জল না থাকে, একদম ড্রাই করে নিয়েছি। আর এটাকে ডবল করে নিয়েছি, ডবল ভাঁজ করে নিয়েছি। তোমরা এই পদ্ধতিতে কিন্তু যে জিনিসগুলো আমাদের ধোয়া যায় না, আমরা ধুতে পারি না, অথচ আমাদের পরিষ্কার করার খুব প্রয়োজন, তোমরা সেই জিনিসগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতেই পারো। তো দেখো এটাকে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে একটা গার্ডার দিয়ে টেনে আটকে নেব। আটকে নেওয়ার পরে এটাকে দিয়েই আমি কিন্তু পরিষ্কার করব। আর এইভাবে কিন্তু তোমরা লেপ, কম্বল, তারপরে বালিশ, সোফার যে কভারগুলো আছে, তোমরা আরামসে কিন্তু পরিষ্কার করে নিতে পারো টাইট করে নিয়ে। তো দেখো এটা দিয়ে জাস্ট আমি ডলতে থাকবো, ডলতে থাকলেই নোংরা তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তারপরেও যেটুকু নোংরা লেপের মধ্যে লেগে আছে সেই নোংরাটা কিন্তু অনায়াসে এইভাবে ডলতে থাকলে নোংরাটা তো উঠে যাবে, তার সাথে যে বাজে গন্ধটা ছিল সেই গন্ধটা কিন্তু একদম রিমুভ হয়ে গিয়ে ডেটল পাউডার, তারপরে আমি যে কমফোর্ট দিলাম সেই কমফোর্টের গন্ধটা কিন্তু প্রমিনেন্ট হয়ে যাবে, আর বাজে স্মেলটা কিন্তু একদমই চলে যাবে। আর এর মধ্যে যদি বাচ্চাদের কোনো দুর্গন্ধের কিছু থাকে, সেগুলো কিন্তু আমার এই মোছার সঙ্গে সঙ্গে উঠে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা এইভাবে হাতের সাহায্যেও কিন্তু এইভাবে মুছে নিতে পারো। তো এবার দেখো যে কতটা পরিষ্কার হবে তোমাদের। দেখো তার থেকেও বড় কথা হচ্ছে যে ব্যাড স্মেলগুলো যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। তোমরা লেপ এটা কম্বলেও করতে পারো, একই উপকার পাবে। দেখো আর একবার এরকমভাবে আমি 2-3 বার করে আমি লেপটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও এইভাবে 2-3 বার করে পরিষ্কার করে নিলে যে বাজে গন্ধটা তোমাদের জন্য লেপটাকে তোমরা ইউজ করতে পারছো না, সেই লেপটা, এটা কিন্তু রোদে দিলেও এই গন্ধটা যাবে না। তো এইভাবে যদি তোমরা এপিট ওপিট করে সুন্দর করে মুছে নাও না, এইভাবে পরিষ্কার করে নাও, তাহলে যে লেপের যে বাজে গন্ধটা বা নোংরা হয়ে যায় অনেক লেপ, সবসময় তো লেপ ভেঙে লেপ করা যায় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভীষণভাবে উপকার পাবে। এইভাবে তোমরা লেপ, কম্বল এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো তারপরে তোমাদের দেখাবো যে এটা যদি রোদে দিতে পারো ভীষণ ভালো। আর যারা রোদে দিতে পারবে না, হট করে করলে মেঘলা হয়ে গেল বা রোদে দেওয়ার কোনো অপশান নেই, সবার তো আর রোদে দেওয়ার অপশান থাকে না, অনেকের ফ্ল্যাটে থাকো বা অনেকের রোদে দেওয়ার অপশান থাকে না, তারা কি করবে সেটাও তোমাদের সঙ্গে ভাবতে পারো যে দিদি এটা তো একটু ভেজা ভেজা হয়ে যাবে, তারপরে কি করব। অবশ্যই সেটার সলিউশনও তোমাদের দেখাবো। তো দেখো ডলতে ডলতে এটার সাথে একটু রং উঠছে, আমরা জানি শালু কাপড়ের একটু আলগা রং ওঠে,
কারণ শালু কাপড়ের রং ওঠে। তো দেখো এইভাবে 2বার 3বার করে আমি মুছে নিলাম এপিট ওপিট করে, আর তোমাদের দেখালাম যে কতটা নোংরা উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা আমার তোয়ালেটা নোংরা হয়েছে। আমি 2টো পার্ট করেই দেখালাম, 2টো পার্টে উল্টে পাল্টে আমি এটাকে পরিষ্কার করেছি, আর 2টো পার্টই কতটা নোংরা হয়েছে তোমরা কিন্তু তোমাদের সামনে পরিষ্কার। এইবার দেখাবো যে এই যে লেপটা আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে যারা রোদে দিতে পারবে না তাদের জন্য আজকে আবার একটা ছোট্ট টিপস। দেখো আমার ঘরে কিন্তু রোদ আসছে, কিন্তু সবার জন্য তো এই রোদ না, আমি রোদে আমলকি শুকাতে দিয়েছি। তো দেখো এইবার কি করব তোমরা দেখো যে রোদ ছাড়া এটাকে কিভাবে একদম সুন্দর করে এটাকে শুকাবো। তার জন্য আমাদের ইলেকট্রিক ইস্ত্রি আছে বাড়িতে, এই যে ইলেকট্রিক ইস্ত্রি, সেই ইস্ত্রির ব্যবহার করতে হবে। এখানেও একটা টিপসের ভিডিও করা ছিল, আমি মোজা দিয়ে আটকে রেখেছি, যারা দেখুনি দেখে নিও মোজার ব্যবহার। তো ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে আমরা কিন্তু এইবার এই লেপটাকে শুকিয়ে নিতে পারি। দেখো আমি ইলেকট্রিক ইস্ত্রিটা প্লাগে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে জাস্ট আয়রন করে নিচ্ছি। এতে কিন্তু 2টো সুবিধা হবে। একটা সুবিধা হচ্ছে লেপটা শুকিয়ে যাবে, যেটুকু ভেজা ভেজা হয়েছিল হবে না, একদম ড্রাই করে নিয়েছি। আর দ্বিতীয়ত লেপে যে ববলিনগুলো ছিল তোমরা দেখেছো, ছোট ছোট ববলিন ছিল, সেগুলো কিন্তু এই আয়রন করাতে সমস্তটা বসে যাবে। যদিও লেপের ওয়ার থাকে তবুও তোমরা যে কোনো জায়গায় যদি ববলিন হয় এই রকম করে আয়রন করে নিলে কিন্তু সেই ববলিনগুলো একদম বসে যায়। তোমরা দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি, ববলিনগুলো কিন্তু সব আমার বসে যাচ্ছে। এইভাবে কিন্তু ববলিনও আমরা রিমুভ করতে পারি। তো দেখো এইবার আমি লেপটাকে কি করব, আমার যেহেতু অপশান আছে রোদের, তোমাদের যাদের রোদের অপশান আছে তারা এইবার আয়রন করার আগে তোমরা আয়রন করতে হবে না, তারা টোটালি লেপটাকে নিয়ে গিয়ে সোজা রোদ্দুরে দিয়ে দেবে। একদম দেখো আমার ব্যালকনিতে প্রচণ্ড রোদ, এই রোদে আমি দিয়ে দিয়েছি। তোমাদের 2টো অপশানই দেখালাম, যাদের যে অপশানটা সুবিধা হয় তোমরা করবে, করলে পরে তোমরা দেখতে পাবে যে লেপের থেকে যে বাজে একটা গন্ধ ছিল সেই স্মেলটা চলে যাবে, লেপটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। এরপর আমি তুলে নিয়ে এসে কভার পরিয়ে নিয়েছি, কভার পরিয়ে তোমাদের সামনে। এইবার তোমরা বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু বলো, আর ভালো লাগলে পাশে থেকে যেও। তো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার টিপসগুলো ফলো করো, উপকার পাবে। তো চলো।